আমি আবুল বশর, রিটায়ার্ড ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক। আমার দেশের বাড়ি ফেনীতে, কিন্তু আমি গত ৩৯ বছর ধরে চট্টগ্রাম থাকি চাকরির কারণে, বা এর আগেও থাকতাম। এখনও চাকরি থেকে রিটায়ার করার পরেও এখনও চিকিৎসার কারণে এবং আমার ওই দীর্ঘদিনের একটা বসবাসের যে একটা শান্তি, ওই জন্য আমি চিটাগংয়ে আছি। আমি 2015 সালের শেষ দিকে আমার সেক্রামে, মেরুদণ্ডের নিচের অংশে একটা হয়, টিউমার পাওয়া যায়। টিউমারটা যখন অপারেশনে যাই, অপারেশনে এটা বায়োপসি করার পর দেখা গেল যে এটাতে করোমা নামে একটা রেয়ার টাইপের ক্যান্সার, যেটা আমেরিকাতে বা ইউরোপে দেখা যায় 10 লক্ষ লোকের একজনের হয়। এবং এটার যখন ধরা পড়ে তখন এটার কোনো চিকিৎসা ওই ইয়েতে আপনার এফডিএর অনুমোদিত কোনো চিকিৎসা ছিল না। এমত অবস্থায় আমার যখন সার্জারিটা হয়, প্রথম সার্জারিটা একটু হয়ে, মানে আংশিক সার্জারিটা হয়েছিল। আমি যেটা ঢাকাতে পপুলার করলাম। পরবর্তীতে এই টিউমারটা আরও যখন ব্রেন, এটা যে প্রতিক্রিয়াগুলো ছিল এটা তখন থেকে গেল প্রথম সার্জারি করে, আমি দ্বিতীয় সার্জারির জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। নিউরোসার্জারি বিভাগের তৎকালীন ডিন, পরবর্তীতে বিএসএমএমইউর সম্মানিত ভিসি প্রফেসর পুনঃপ্রান্তি বড়ুয়ার আন্ডারে আমি আমার এটা করি, সার্জারিটা হয়, দ্বিতীয় সার্জারিটা। চমৎকার একটা সার্জারি হওয়ার পর আমাকে যথারীতি ক্যান্সার চিকিৎসার জন্য মহাখালীতে পাঠানো হয়েছিল। মহাখালীতে তারা দেখলো আমার বয়স, রোগের অবস্থা, আমার যে আমি যেটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করি, বাংলাদেশ ব্যাংক, এইসব বিবেচনা করে ওনারা আমাকে খুব দ্রুত চিকিৎসাটা শুরু করলেন। সেটা ওনারা রেডিয়েশন দিলেন আমাকে। 25 ফ্র্যাকশানে প্রায় 5000 ইউনিট রেডিয়েশন দিলেন এবং সাথে কিছু চিকিৎসা দিলেন। নর্মালি ওটার যে প্রতিক্রিয়াগুলো ছিল, রেডিয়েশনের একটা প্রতিক্রিয়া হয় শরীরে, এগুলোকে মিট আপ করার জন্য চিকিৎসাতে চললো। ফলো করে এক পর্যায়ে সম্ভবত 6 বা 7 মাসের দিকে আমাকে ওরালি কিছু কেমো খেতে দেওয়া হয়, যে কেমোটার নেচারে এরকম সম্ভবত 1-1.5 বছরের ভিতরে এটা পেশেন্টের শরীরে আর কাজ করে না, এটা রিয়েকশন করে, তখন তাকে বাদ দিতে হয়। অ্যাকর্ডিংলি আমার ওই এটাও পরবর্তীতে ওনারা চেঞ্জ করে দেন। এবং মিন টাইম আমি চিটং থেকে প্রায় যখন মহাখালীতে যাই, মহাখালীতে ওনারা দেখেন প্রায় সময় যে আমার অন্যান্য যেসব বেসিক পরীক্ষা নিরীক্ষা ডাটাগুলা, এগুলো মোটামুটি যখন রেগুলার, ওনারা আমাকে বললেন যে আপনি সবসময় নিয়মিত এখানে আসতে হবে তা না, চিটংয়ে এরকম ক্যান্সারের ডাক্তার, ওনারা এক বা একাধিক ডাক্তারের নাম বললেন যে ওনাদের কাউকে দেখালে আপনি ফলো আপটা করতে পারবেন, জটিল কিছু হলে আমরা আবার মহাখালীতে আসেন, এরকম অবস্থা। তো এমনি একটা অবস্থায় এটা 17 সালের এন্ডের ঘটনা। এর ভিতরে অপারেশনটা যখন, তো অপারেশনটা হওয়ার পরে মহাখালীতে যখন আমি করি, ফলো আপে থাকি, এই টিউমারটার নেচারটা এরকম যে এটা হয় বেশি, এটা পুনরাগমন করে, এবং এটা ট্রিটমেন্টটা মূলত সার্জারি এবং রেডিয়েশন। তো আমি 16 সালের শেষ দিক দিয়ে আমাকে আবার পিজিতে ভর্তি হতে হয়, যখন এটাকে টেস্ট করে দেখা হলো যে এটা আবার বাড়ছে। সর্বশেষ অপারেশনটা পিজিতে দীর্ঘদিন সময় নিয়ে পিজি আমাকে অবলোকন করলো এবং আমাকে যে অপারেশনটা করে দিল। আমাকে ওনারা আগে, আমার প্রথমে যে টিউমার এমনটি তো আমাদের কোনো আইডিয়া ছিল না। ব্যাক পেন হইতো, এটা নানাভাবে
একটু রেস্ট করলে চলে যেত। যখন এটা রেস্টও যাচ্ছে না, এখন যেটা খুব হার্মফুল মনে হচ্ছে, কষ্ট হচ্ছে, তখন আমি এখানে এটা চিটংয়ের নাম করা সার্জন প্রফেসর একে আজাদ, খন্দকার একে আজাদ, ওনাকে দেখে উনি এমআরআই এবং সিটি স্ক্যান করে এটা সংরক্ষিত করলেন, বললেন যে এটাতে এটা টিউমার আছে, এই টিউমারটার অপারেশনটা তখন চিটং ভালো হবে না, আপনাকে এই জন্য ঢাকা বা অন্য কোনো উন্নত জায়গায় যেতে হবে। এই আজাদ স্যারের প্রফেসর একে খন্দকার একে আজাদ, ওনার পরামর্শ মধ্যে আমি ঢাকাতে ইউনাইটেড হাসপাতাল, ঢাকাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালে সার্জনদের সাথে কনসাল্ট করার পরে ওনারা আমাকে যে এই চিকিৎসা এবং তার পরিণতি সম্বন্ধে যতটুকু বললেন, এটা তখন আমি ওটা পাজলড হয়ে যাই। আমার আর্থিক অবস্থা এই তো এমন খুব বেশি সংগতিপূর্ণ ছিল না, আর সবচেয়ে বড় হচ্ছিল রোগটার যে ঝুঁকি এবং অপারেশন পরবর্তী যে ঝুঁকির কথা বলা হয়েছে, সেটা আমার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনের জন্য এটাও আর একটা ঝুঁকি। আমি একটা পাজলড অবস্থার ভিতরে পুনরায় আবার আজাদ স্যারের কাছে চিটং আসি। আজাদ স্যার বিভিন্ন খোঁজখবর নিয়ে বলছেন যে এটাতে আর কোনো রাস্তা নাই, এটার একটা চিকিৎসা হচ্ছে সার্জারি করা এবং রেডিয়েশন দেওয়া যদি কোনো অসুবিধা থাকে, আর যদি টিউমারে যদি কোনো ক্যান্সারের কিছু না থাকে রেডিয়েশন তো প্রশ্ন আসতেছে না। কিন্তু এটা যে অন্তর্নিহিত যে সমস্যাগুলোর কথা আমাকে সার্জনরা বলছে, সেটা দিকে এটা থেকে অনেকটা বলতেই পারেন যে আমি অনেকটা ভীত হয়েই আমি যখন চিন্তাগ্রস্ত, তখনই আমার এক মুরব্বী গুরুজনের মতো একবার আমাদের ভদ্রলোক, উনি হিমিও ডাক্তার, দুলাল কান্তি পাল, ভদ্রলোক ফটিকছড়ি এর মানুষ, চিটংয়ে এসে থাকেন, যে মাসুয়াজনের এখানে থাকেন। এই ভদ্রলোক আমার বন্ধু এবং একরকম সুবর্ণোদ্দারীর মতো। যখন আমার এই বিমর্ষ অবস্থার ভিতরে উনি বললেন যে আমি আপনাকে কিছু চিকিৎসা করি, আপনি দেখেন, আমরা যখন সিদ্ধান্ত নিতে পারতেছেন না, এই ভদ্রলোক আমাকে হোমিও চিকিৎসা করলেন এবং আমি 1 বছর পর্যন্ত অনেকটা যন্ত্রণাহীন এবং অনেকটা আরামেই আমার 1 বছর 1.5 বছর মতো কাটলো। 1 বছর 1.5 বছর মতো কাটলো। কাটার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এটারও যন্ত্রণা, পেইন এবং আরও কিছু সমস্যা, যেমন অনেক সময় প্রস্রাব ব্লক হয়ে যাচ্ছে, অনেক সময় বাথরুম হচ্ছে না, অনেক রকম মেজার্স নিয়ে বাথরুম করতে হচ্ছে। এটা খুব যন্ত্রণা দেখার পরে উনি ওনার সাথে নিয়েই আমরা চিটংয়ে আরও 2-3জন ভালো ভালো হোমিও প্র্যাকটিশনারের কাছে যাই। শেষ পর্যন্ত হোমিওরা নিজেরাও স্বীকার করে, আমরা দেখলাম যে এটাতে ওনারা স্বীকার করছেন যে এটা আর এমন এক পর্যায়ে টিউমারটা চলে গেছে, এটা আর হোমিওতে চিকিৎসা করার সুযোগ নেই এবং এখন আপনাকে সার্জারির পথে যেতে হবে, এটা রিমুভ না করলে আর হোমিওপ্যাথিক এটা থেকে করতে পারছে না। এবং এই অবস্থার প্রেক্ষিতে আমি ঢাকাতে যাই, যেটা আমি বলছি, সেখানে আমাদেরকে ওই যে প্রফেসর জাহিদুল হক, বাংলাদেশের নামকরা অন্যতম কোলোরেক্টাল সার্জন, ওনার কাছে যাই। টিউমারের এফেক্টটা শুরু হচ্ছে যে ধরেন আমি এটাকে 11-10 শেষ দিক, 11 প্রথম থেকে 2010-11 প্রথম থেকে ব্যাক পেইন থেকে আপনি তখন তো আমরা টিউমার হিসেবে এটাকে সিলেক্ট করতে পারিনি। সিলেক্ট হলো কখন, প্রায় আপনার 12-র মাঝামাঝি, যখন খন্দকারে স্যারকে দেখালাম, উনি তখন বললেন যে এরকম একটা টিউমার দেখা যাচ্ছে, এটার সার্জারি দিকে যেতে হবে। ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালের যে পরামর্শ যে আপনি লোকালি এটা করতে পারেন, ফলোআপটা করতে পারেন। এবং এই ফলোআপের সুবিধে আমি যখন এখানে আসলাম ম্যাডাম সভা দুজনের কাছে চিকিৎসার জন্য, মহা শিশু হাসপাতাল চট্টগ্রামের, তখন ক্যান্সারের একটা ওয়ার্ড নতুনভাবে একটা
প্রথমে আউটডোর চালু হইলো, পরবর্তীতে এটা ওয়ার্ডে রূপান্তরিত, ওয়ার্ডের পরে এখন তো এটা একটা ক্যান্সার ইনস্টিটিউট, একটা বিশাল ময়ূরু হিসেবে হচ্ছে। এবং এটা অনেকটা সবগুলোই এই সেবাতুজ্জামান ম্যাডামের অবদান এবং শিশু হাসপাতাল পরিচালক পর্ষদের অবদানও আছে, অনেক অবদান। তবে এই ম্যাডামের এই পরিশ্রমের অন্ত নেই এটার পিছনে, এটা আছে। আমার চিকিৎসার ব্যাপারে আমি যখন দেখলাম যে আমার চিকিৎসার কতগুলা লিমিটেশন ছিল, এই লিমিটেশনের ভিতরেই ম্যাডাম আমাকে যে এই যে ওরাল কেমো, ইনজেক্ট কেমো এবং তার মাঝখানে এই দীর্ঘদিন দেখা গেল যে আমি খুব সাশ্রয়ীতে, সহজে, এবং এই চিকিৎসা আজকাল যদি আপনি সচেতন থাকেন এবং একটু বুঝেন, এই এখনকার যে ইন্টারনেটের জমানায় এই চিকিৎসাগুলো এটার সম্বন্ধে কিছু আইডিয়া আপনিও করতে পারবেন যদি আপনি খুব ডিপলি চিন্তা করেন। আমি একটা বইয়ে দেখলাম যে ম্যাডামের চিকিৎসাটা এই আমার এই যে টিউমারটার নাম কর্ডোমা ফাউন্ডেশন ইউএসের চিকিৎসার লাইনের সাথে সম্পূর্ণরূপে ঠিক আছে। আমি তো লেম্যান, আমি তো মেডিকেল পার্সন না। আমি যতটুক দেখতেছি, মানে যতটুকু আমি বুঝতেছি ইংরেজিতে পড়া বা নেটে আমি যেসব পাচ্ছি, আমার ম্যাডামের চিকিৎসা লাইনটা এগুলো বের করতে, এগুলো ওনাকে যথেষ্ট, উনি এমনও সময় নিচ্ছেন যে দেখা গেছে আমাকে বলতেছেন যে আমাকে 4 দিন সময় দেন, আমি 4 দিন পরে সিদ্ধান্ত দিব আমরা কী দেবো, 1 সপ্তাহ সময় দেন সিদ্ধান্ত। তার মানে তিনি এই সময়টায় প্রচুর পড়ালেখা করছেন এবং বলছেন যে পড়ালেখা করছেন, এবং দেখা গেছে যে 3 দিন পরে, 4 দিন পরে, অর্থাৎ 7 দিন সময় নিয়েছে, 3 দিন পরে উনি মেসেজ দিলেন যে আমারে আমি পাইছি, কালকে আপনার আসেন, আপনার মেডিসিন সিলেক্টেড। হ্যাঁ, এবং দেখা গেল যে এই যে প্রচুর পরিশ্রমী মহিলা, এই আমাদের যথেষ্ট প্রাণবন্ত ডাক্তার, যে এই যে একটা পরিশ্রম করতেন, যেটা আমি ফিল করতাম, আমি দেখা গেল যে উনি আমাকে আগের দিন 2 দিন আগে জানা দিতেন যে এই কম্বিনেশান কেমন চলবে, এই কম্বিনেশান ওষুধটা চলবে, ওরালি এটা চলবে, ইনজেক্টলি এটা চলবে। এই লাইনটা হুবহু ওই কর্ডোমা ফাউন্ডেশনের ওই গাইডলাইনে আছে। এখন শুধু আপনার সিলেক্ট করে দেওয়া, পেশেন্ট নিতে পারা। তো আমি সর্বশেষ যে অবস্থা আমার হলো 23-এর শেষ দিকে আমার যখন ইমিউনোথেরাপি দেওয়া হলো, 8টা ইমিউনোথেরাপি, কস্টলি মেডিসিন, প্রতিটা ইমিউনোথেরাপিতে প্রায় 1,60,000 টাকার মতো পড়তো এক একটা থেরাপি 21 দিন পর পর। এমন একটা সময় গেছে প্রতিদিন আমাকে 13,215 টাকার ওষুধ খাইতে হয়েছে। মানে ইনজেক্টগুলো যদি আমি 21 দিনে ভাগ করেন, এটা দেখা গেছে আমার প্রতিদিন মেডিসিন লাগছে 13,215 টাকা। এটাতে একটা সুবিধা ছিল, এখানে আমার নিজস্ব তো কিছু আছে, সম্পত্তি আছে। আর সবচেয়ে বড় এক জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এটার একটা মেজর পোর্শন খরচ বহন করে, যার জন্য এই চিকিৎসাটা আমার পক্ষে চালানো সম্ভব হয়েছে। আদারওয়াইজ এটা আমার পক্ষে সম্ভব হতো না। আপনার টোটাল ব্যয় কত হয়েছে? আমার এই টোটাল ব্যয় লম্বা যাত্রা যদি আমি ধরি, যে ধরেন 12 বছরের লম্বা যাত্রা, আমার প্রতিষ্ঠানকে মিললে কত হবে এটা আমি এক্স্যাক্টলি মধ্যে, তাও আমার মনে হচ্ছে যে আমার 60 লাখের উপরে প্রসেস। তবে আমি অত্যন্ত সংযমী এবং আমি ধৈর্য আছে, আমার সাহসও ছিল। আমি আমার ডাক্তারকে আবার বিশ্বাস করতে হবে। আপনার ক্যান্সার চিকিৎসা একটা সবচেয়ে বড় জিনিস কি, আমরা দৌড়াদৌড়ি করি, ওই ডাক্তার পাশাপাশি করি, একটা করতে হবে, একটা জায়গাতে আমাকে স্থির হয়ে আগাতে হবে।